ওপো F19 Pro থেকে শুরু করে F21 Pro পর্যন্ত আপনারা অনেকেই কিন্তু চার্জিংয়ের প্রবলেম নিয়ে ফেস করতেন। অনেক টেকনিশিয়ান ভাই কিন্তু আমাদেরকে অলরেডি অনেকবার ইনবক্স করেছেন। প্রবলেমটা হয় এরকম যে চার্জে লাগানোর পর চার্জ বাড়ে না, যেই পার্সেন্টেজেই চার্জটা রাখেন চার্জে দিয়ে ওই পার্সেন্টেজটাই থাকে, এর আগে আর বাড়ে না, এবং অনেক সময় দেখা যায় যে এর থেকে কমে কিন্তু বাড়ে না। আপনারা দেখতে পাচ্ছেন যারা টেকনিশিয়ান তারা বুঝতে পারবেন যে আমাদের যেই স্মার্ট চার্জারটা আছে এই স্মার্ট চার্জারটায় কোনো ধরনের অ্যাম্পিয়ার শো করে না, তার মানে চার্জটা কোনো দিনই বাড়বে না। তো এই প্রবলেমটা কিন্তু আসলে সচরাচর অনেকেই কিন্তু ভুলবশত অন্য জায়গায় কাজ করেন, লজিক চেঞ্জ করেন বা ব্যাটারি চেঞ্জ করেন, কিন্তু আসলে এটা সহজ একটা সমাধান আছে। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সহজ সমাধানটা দেখাবো এবং কিভাবে আপনারা সমাধান করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। মাদারবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আইসি, এটা হচ্ছে চার্জিং আইসি, এবং এই চার্জিং আইসি থেকে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে এবং পুরো চার্জিং আইসি থেকে কিন্তু ভোল্টেজের সকল সার্ভিসটা দেওয়া হয়। তো এটা চার্জিং আইসির পাশেই একটা বুস্টার কয়েল আছে, যে কয়েলটার মাধ্যমে হচ্ছে এটা চার্জিং টেম্পারেচারটা কন্ট্রোল করা হয় বা ভোল্টেজ ট্রান্সফার করা হয়। তো এই যে কয়েলটা থাকে, কয়েলটা মূলত হচ্ছে হাত থেকে পড়লে বা অনেক সময় এরকম হয় যে হালকা একটু ফোনটা কোনো কিছুর সাথে বাড়ি খাইছে, তারপর থেকে আসলে চার্জটা বাড়ে না, বা ফোনটা অনেক সময় মাঝে মাঝে রিস্টার্টও করে। তো এই ফোনটা আপনারা দেখতেছেন, আমি যে কয়েলটা এখন ধরবো এই কয়েলটা কিন্তু একদম উঠে আছে, দেখেন কয়েলটা কিন্তু আগলা হয়ে আছে। তো এটা আসলে বেসিক্যালি হাত থেকে পড়েই মূলত এই সমস্যাটা হয়, এবং এই কয়েলটা খুবই দুর্বল প্রকৃতির কয়েল, এটার গোড়াটা একেবারেই নরম থাকে, তো তার কারণে আসলে হাত থেকে পড়লেই এই সমস্যাটার সম্মুখীন হয় অনেকেই। এবং আমরা কিন্তু রিসেন্ট অনেকগুলি কাজ করছি, F21 Pro এবং F19 Pro, এগুলি কিন্তু হাত থেকে পড়লেই আপনার চার্জিংয়ের যেই ইয়াটা বুস্টার কয়েলটা থাকে, মিনি বুস্টার কয়েল যেটা থাকে, এটা কিন্তু ছুটে যায় মাদারবোর্ড থেকে। এটা কিন্তু আরেকটা কয়েল লাগালেই কিন্তু সমস্যাটা 100% সমাধান হয়ে যায়, এবং আমরা যে কাজটা করতেছি এই কাজটাও সেম কাজ। এবং কয়েলটা চেঞ্জ করার পর ইনশাল্লাহ আশা করি 100% ঠিক হয়ে যাবে, এবং চেঞ্জ করা অলরেডি কমপ্লিট। এবং স্টেনশিল যেটা ছিল এই স্টেনশিলটা আমি চেষ্টা করবো 100% লাগিয়ে দেওয়ার জন্য। তার কারণটা হচ্ছে আমি যাতে করে কাস্টমারকে বোঝানোর ট্রাই করতেছি যে এই ফোনটা যাতে খোলা হয়েছে এটা বোঝা না যায়, বা মাদারবোর্ডে কাজটা হয়েছে এটা বোঝা না যায়। কাস্টমার কিন্তু এতে অনেক খুশি হয়, যখন হচ্ছে তার ফোনটা আগের মতো একদম ফিটিং থাকে, একদম আগের মতো চলে, তখন কিন্তু কাস্টমার অনেক খুশি হয় আমাদের কাছ থেকে। তো এই কাজটা আপনারা করবেন, স্টেনশিল চেষ্টা করবেন সময় থাকলে লাগিয়ে দেওয়ার জন্য। আপনারা দেখেন এখন কিন্তু আমি আপনাদেরকে চেক করে দেখাইতেছি যে আসলে এটার এখন টেম্পারেচার এই অ্যাম্পিয়ারটা আসলে পারফেক্টলি নেয় কিনা, এবং আপনারা দেখবেন যে 100% এটা ঠিক হয়ে গেছে। এবং এই কয়েলটা থেকে মূলত সমস্যা হয়, এবং যখনই হচ্ছে গিয়ে আপনার কয়েলটা দেখবেন পড়ে গেছে বা একটু আলগা হয়ে আছে, উঠে আসে মাদারবোর্ড থেকে, তখন আপনারা কিন্তু এটা চেঞ্জ করলে 100% হয়ে যাবে। এবং অনেক সময় আপনার টুইজার দিয়ে ধাক্কা দিয়েও দেখতে পারেন, ধাক্কা দেওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে এই কয়েলটা ড্যামেজ কিনা বা ডিসকানেক্টেড কিনা, তখন কিন্তু আরেকটা কয়েল লাগিয়ে দিলে হয়ে যায় সমস্যার সমাধান। আপনারা দেখেন এখন কিন্তু একদম 100% চার্জ অথেন্টিক ভাবে টানতেছে। আমি একটু আপনার স্মার্ট চার্জারের যে ইয়াটা আছে এই স্মার্ট চার্জারের আমি আপনাদের দেখাই যে আসলে এটা পারফেক্টলি চার্জ আসে কিনা বা অ্যাম্পিয়ারটা টানে কিনা। দেখেন চার্জিং কানেকশন হয়েছে, আমি স্মার্ট চার্জারটা অন করলাম। এখন দেখেন স্মার্ট চার্জারের এখানে কিন্তু আপনার একটা রিডিং টানতেছে 1.5, এটা হচ্ছে 7 নাম্বার পোর্টের 1.2 1.5 টানতেছে। তার মানে আগে কিন্তু এই 7 পোর্টের 7 নাম্বার পোর্টের কিন্তু কোনো ধরনের অ্যাম্পিয়ার টানতো না, এবং চার্জে লাগালে কিন্তু কোনো ধরনের অ্যাম্পিয়ার ইনক্লাউড হইতো না। এখন যেহেতু 100% এটা অ্যাম্পিয়ার ইনক্লাউডেড হয়েছে, তার মানে ইনশাল্লাহ আশা করি যে 100% এটা ঠিক হয়ে যাবে। তা আপনারাও এই সেমভাবেই সমস্যার সমাধান করতে পারেন।